কাঁচা পাকা কাঁঠাল তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে পাকা কাঁঠাল দিয়ে এইভাবে একবার মালপোয়া তৈরি করে নিলে দেখবেন খেতে আরো ভালো লাগবে। কতটা ফুলকো ফুলকো হয়েছে, প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, খেতেও বেশ ভালো লাগে এগুলো। একটা খেয়ে মনই ভরবে না, আমি কথা দিচ্ছি। আপনারা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে। কতটা জালিদার হয়েছে দেখুন ভেতরটা, খেতে বেশ ভালো লাগবে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার পাকা কাঁঠাল দিয়ে মালপোয়া তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। গরমের মরশুমে সকলের খুব প্রিয় একটা ফল, সেটা হচ্ছে কাঁঠাল। আজকে পাকা কাঁঠাল দিয়ে খুবই সহজভাবে পাকা কাঁঠালের মালপোয়া তৈরি করে দেখাবো, আর আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন। আর এই মালপোয়াগুলো যেমন হবে ফুলকো ফুলকো, দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভারী মজার। নিত্য নতুন রেসিপি যদি আমরা তৈরি করে খেতে পারি বা বাড়ির সকলকে খাওয়াতে পারি, খেতে খুব ভালো লাগে, নিজেদেরও খুব ভালো লাগে। এখানে আজকে আমি খুবই সহজভাবে মালপোয়াটা তৈরি করে দেখাবো। মালপোয়া তৈরির জন্য এখানে কতগুলো আমি পাকা কাঁঠালের রোয়া আগে খুলে নিয়েছি। এবার বীজগুলো ভালো করে বের করে নেব। এই যে দেখুন, এইভাবে কাঁঠালের বিচিগুলো ভালো করে বের করে নেব। একে একে সব বিচিগুলো এভাবে বের করে নেব। পাকা কাঁঠাল দিয়ে মালপোয়া তৈরি করে নিলে খেতে বেশ ভালো লাগে। এখানে সব বিচিগুলো আমি বের করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি, নিচে একটা বাটি দিয়ে দেব। দেওয়ার পর কাঁঠালগুলো ঢেলে দিয়ে এইভাবে হাতে তালু দিয়ে ঘষে ঘষে কাঁঠাল থেকে এই কাঁধগুলো, নরম অংশগুলো বের করে নেব। এভাবে একটু ঘষা দিলেই দেখবেন 2 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পাকা কাঁঠালের কাঁধগুলো বেরিয়ে যাবে। এই যে দেখুন, আমি বের করে নিয়েছি। আর এই কাজটা করতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এই ছোবড়াগুলো দেখুন, এগুলো যদি মুখে পড়ে খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। আজকে ব্যাটারটা আমি এই বাটি মেপে তৈরি করে নেব। সমস্ত উপকরণগুলো একটা বাটি মেপেই নিতে হবে, তাহলে দেখবেন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তাই আজকে আমি এই বাটি মেপেই নিলাম। 1 বাটি ময়দা, আর দেব হাফ বাটি আতপ চালের গুঁড়ো, আর দেব ওই বাটি মেপে হাফ বাটিরও একটু কম সুজি, সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দেব একটু মৌরি। মৌরিটা হাতে তালুর মধ্যে নেওয়ার পর এইভাবে একটু ঘষে ঘষে দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর মালপোয়াগুলো খাওয়ার সময় মুখে পড়বে, খেতেও খুব ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। নেওয়ার পর ওই বাটি মেপেই আমি 1 বাটি কাঁঠালের পাল্পটা নিয়েছি। নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মেখে নেব। মালপোয়ার জন্য কিন্তু ব্যাটারটা একটু হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মালপোয়াগুলো কিন্তু খুবই ভালো হবে। এভাবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ওই বাটি মেপে আমি হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন, চিনিটা দেওয়ার পর একটু মেখে নিয়েছি, আর অনেকটাই পাতলা হয়ে গেছে। কারণ চিনি দেওয়ার পর কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়, সেই কারণে আগে জল দেবেন না। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, কারণ ব্যাটারটা অনেকটাই ঠিক হয়ে রয়েছে। সামান্য একটু জল দিতে হবে, আর একটু জল দেব। এইভাবে আমি 2 বার মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে। পারফেক্ট মালপোয়া তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারের উপরে নির্ভর করবে যে মালপোয়াগুলো কেমন হবে। 3-4 মিনিট সময় নিয়ে এইভাবে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু বেশ 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ এখানে আমি সুজি দিয়েছি, সুজিটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। এখানে আমি ব্যাটারটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে ব্যাটারটা কিভাবে রেডি করে নিয়েছি মালপোয়া ভেজে নেওয়ার জন্য। এই যে দেখুন, ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। উপর থেকে ছেড়ে দেখাচ্ছি, দেখুন। এই যে দেখুন, এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে।
এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল হালকা গরমও হয়ে গেছে। এবার এক হাতা করে ব্যাটার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো। আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব হাতা দিয়ে। এবার এক হাতা ব্যাটার নিয়ে নেব। এবার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো। ব্যাটারটা কড়াইয়ের মাঝখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দিতে যাবেন না। দেখবেন তেল থেকে ফুলে আপনা আপনি ভেসে উপরে উঠে আসবে, তখনই একটু উল্টে দিতে হবে। এই যে দেখুন ধারগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। দুই দিকেই যখন খুব সুন্দর একটা কালার আসবে তখনই তেল থেকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন দুই দিকেই আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলকো ফুলকো। একইভাবে আবারও এক হাতা ব্যাটার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব। এই যে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কত সুন্দর ভাবে তেল থেকে ভেসে উঠলো। এবার উল্টে দেব। কত সুন্দর ভাবে ফুলছে দেখুন মালপোয়া গুলো। কাঁঠাল দিয়েও যদি এত সুন্দর মালপোয়া ভেজে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। কাঁঠাল তো আমরা অনেক ভাবে খেয়ে থাকি, তবে এইভাবে একবার মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন এটাও আমি খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। ব্যাটারটা সমান করে মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবগুলো কিন্তু একদম গোল গোল হবে, ফুলকো ফুলকো। এই যে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর ভাবে ফুলে উঠছে দেখুন। ফুলে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেবো না, ধারগুলো একটু যখন লাল লাল হয়ে আসবে তখনই উল্টে দেবো। এবার উল্টে দেবো। এই দিকটাও একইভাবে কালার করে ভেজে নেব। এই যে দেখুন সম্পূর্ণ গুলোই আমি ভেজে নিয়েছি। আর কতগুলো মালপোয়া হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু ফুলকো ফুলকো একদম নরম তুলতুলে হয়েছে। আপনারাও অবশ্যই একবার পাকা কাঁঠাল দিয়ে এই মালপোয়া গুলো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি পাকা কাঁঠাল দিয়ে অনেকগুলো ফুলকো ফুলকো মালপোয়া ভেজে নিয়েছি। পাকা কাঁঠাল আমরা অনেকভাবে খেয়ে থাকি, মুড়ি দিয়ে খাই, আবার এমনি মুখেও খাই। কিন্তু অবশ্যই আপনারা একবার আমার মতো করে মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। নতুনত্ব কিছু যদি আমরা তৈরি করে খেতে পারি বা বাড়ির সকলকে খাওয়াতে পারি তাহলে কিন্তু খুবই আনন্দ লাগে বা খুবই মজার হয়। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।